গভীর রাত, আপনি ট্রেন থেকে নেমে স্টেশনে হাঁটছেন। এমন সময় এক মহিলা আপনার কাছে এসে আপনার দিকে আঙুল দেখিয়ে বলল আপনি তার বাচ্চা চুরি করেছেন। এতক্ষণে পুলিশ সেখানে চলে এসেছে। ওইদিকে কয়েকজন আবার এই সব কিছুই ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? একটি রাত, একটি কিডন্যাপ, আর গ্রামের কিছু লোক যারা আপনাকে গণধোলাই দেবার জন্য কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। যে কোনো সময় আপনি আপনার প্রাণ হারাতে পারেন। তো আজ আমরা আলোচনা করতে চলেছি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা স্টোলেন নিয়ে। একটি টানটান থ্রিলার, একটি মাত্র রাতের ঘটনা, এমন এক সিনেমা যেটা আপনি একবার দেখতে বসলে শেষ না করে ওঠা মুশকিল। গল্পের শুরুতেই ঘটে আজব এক ঘটনা। ঝুম্পা নামে এক নারী ঘুম থেকে উঠে দেখেন তার কোলের শিশু নিখোঁজ। রেলওয়ে প্ল্যাটফর্মে সে তার সন্তান নিয়ে ঘুমিয়েছিল, আর ঘুমের মধ্যেই কেউ একজন তার কোল থেকে বাচ্চা নিয়ে গেছে। আতঙ্কে সে একদমই ভেঙে পড়েন। এই মুহূর্তে তার সন্দেহের তীর ছুড়ে যায় রামন নামে এক যুবকের দিকে। সে আবার মাত্রই ট্রেন থেকে নেমেছে। ওইদিকে রামনের ভাই তাকে রিসিভ করার জন্য সেখানে আসে। তো রামনের ভাইয়ের নাম হচ্ছে গৌতম। সে তাকে বলে, আর এটা আমাদের ব্যাপার না, পুলিশকে কিছু টাকা খাইয়ে চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু রামন পিছু হটে না। এই মায়ের সন্তান হারানোর বেদনা তাকে একদমই ভেতর থেকে কাঁপিয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় এই বাচ্চাকে সে অবশ্যই খুঁজে বের করবে, আর সেটা সে আজকে রাতের মধ্যেই করবে। এই একটি মাত্র সিদ্ধান্তই সিনেমার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। যা শুরু হয়েছিল শুধুমাত্র একটি সহানুভূতির মাধ্যমে, তা দ্রুত রূপ নেয় এক আতঙ্কের যাত্রায়। রামন, গৌতম আর ঝুম্পা তিনজনেই জড়িয়ে পড়ে এক দুঃস্বপ্নে, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে বিপদ। তারা ছুটছে, কখনো গাড়িতে বা কখনো পায়ে হেঁটে, একটা গ্রাম থেকে আরেক গ্রামে, আর তাদের পেছনে ছুটছে মব কালচারে উন্মত্ত কিছু পাগলা জনতা। স্টোলেন শুধুমাত্র একটা থ্রিলার বা উত্তেজনার গল্প নয়, এটি আপনার মনে এক গভীর প্রশ্ন জাগিয়ে তুলবে। আজকের জগতে ভালো হতে চাওয়াটা কি নিতান্ত বোকামি নাকি অপরাধ? রামনের সহানুভূতি নিছক আদর্শবাদ নয়, এর পেছনে লুকিয়ে আছে তার নিজের যন্ত্রণা। পরিচালক ছোট ছোট ক্লু দিয়ে আমাদের বুঝিয়ে দেন কেন সে ঝুম্পার কষ্ট এতটা অনুভব করেছে। এক কথায় এই সিনেমাটি অসাধারণ। ঈশান ঘোষের ক্যামেরা এমনভাবে সব দৃশ্যগুলো বন্দী করেছে যে দর্শকেরা এই মুভির টেনশন একদম মন থেকে ফিল করতে পারবে। পরিচালক করণ তেজপাল দক্ষভাবে পুরো গল্পকে গড়ে তুলেছেন। এই সিনেমার একটা সিঙ্গেল সিনও নেই যেটা আপনাকে বোর হতে দেবে। এবারে আসা যাক এই সিনেমার সবচেয়ে প্লাস পয়েন্টের দিকে, আর সেটা হচ্ছে সকলের অভিনয়। অভিষেক ব্যানার্জি, যিনি এর আগে পাতাল লোক ও স্ত্রী 2 এ সকলের নজর কেড়েছিলেন, এখানে সে আবারও প্রমাণ করলেন কেন সে বর্তমান সময়ে এতটা পপুলার। একটা ইন্ট্রোভার্ট আর টাকার পাওয়ার দেখানো মানুষ থেকে নিজের বিবেকের জাগরণ, এই সকল কিছুই আপনি তার অভিনয়ে স্পষ্ট দেখতে পাবেন। শুভম বর্ধন রামনের চরিত্রে এক নিঃশব্দ শক্তি আর আবেগ নিয়ে আসেন। এই সিনেমার মূল ইমোশনাল দিকটা হচ্ছে এই রামন। আর মিয়া মাইলজার ঝুম্বা চরিত্রে একদম বাস্তবসম্মত অভিনয় করেছেন। মায়ের কষ্ট এবং ভীতি তিনি যেন পর্দার বাইরে সকলের মাঝে ছড়িয়ে দিয়েছেন। স্টোলেন শুধুমাত্রই একটি রাতের গল্প নয়, এটা একটা টানটান অভিজ্ঞতা যা আপনাকে ভাবাবে এই পরিস্থিতিতে আপনি পড়লে কি করতেন। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি সিনেমা দেখতে ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি প্রতিনিয়ত হাজির হব।